নমস্কার কলকাতা, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, কনসালট্যান্ট জেনারেল সার্জন অ্যাভিস হসপিটাল অ্যান্ড ভেরিকোজ ভেন স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের সামনে এটাই ডিসকাস করতে যাচ্ছি যে ভেরিকোজ ভেন জিনিসটা কি এবং এটাতে কি সমস্যা হয় এবং আপনি কি করে বুঝবেন যে আপনার এই সমস্যা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভেনাস সিস্টেম আমাদের লোয়ার লিম্ব বা পায়ে যেটা আছে সেটা হচ্ছে ডিপ ভেন এবং সুপারফিশিয়াল ভেন, এই দুইভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। এই সুপারফিশিয়াল ভেন্সের সমস্যাটাকেই আমরা মেইনলি ভেরিকোজ ভেন বলে জেনে থাকি। এবার আমরা দেখাই আমাদের ভেনের বা শিরার কাজ হচ্ছে নিজেদের পায়ের তলা থেকে রক্তটাকে উপরে নিয়ে যাওয়া। এই সুপারফিশিয়াল ভেনও একই রকম ভাবে স্বাভাবিক অবস্থায় রক্তটা নিচের থেকে উপরে যায়, কিন্তু এক্ষেত্রে যাদের ভেরিকোজ ভেনের সমস্যা থাকে তাদের এই ভালভগুলো কাজ করে না, এই ভালভগুলো খারাপ হয়ে যায়, তার জন্য রক্তটা উপরে যেতে না পেরে আবার নিচে ফেরত আসে। এই যে নিচে ফেরত আসে, এই ফেরত আসার জন্য রক্তটা এখানে জমে থাকে এবং তারপর থেকে আমাদের ভেরিকোজ ভেনের প্যাথোলজিটা স্টার্ট হয়। একই রকম ভাবে পায়ের পেছনের দিকে শর্ট স্যাফেনাস ভেন থাকে, সেগুলো সুপারফিশিয়াল ভেন, সেখানেও রক্ত উপরে যেতে না পেরে ফেরত চলে আসে এবং সেইখান থেকেও ভেরিকোজ ভেনের সমস্যা শুরু হয়। এই যে রক্তটা এখানে জমাট বেঁধে থাকছে, এর জন্য রক্তের বিভিন্ন উপাদানগুলো আস্তে আস্তে উপরের চামড়ার উপর জমা হতে থাকে। সেই জমা হয়ে থাকার জন্য সেইখানটা কালো হয়ে যায়, যাকে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বলে। আরেকটা সমস্যা হয়, এই রক্ত জমে থাকার জন্য এই শিরাগুলো ফুলে যায়। ফুলে যাওয়ার জন্য আমরা পায়ের উপরে বড় বড় ভেন দেখতে পাই, যেটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভেরিকোজ ভেনের প্রথম সিম্পটম হয়, যে পায়ের উপর বড় ভেন হয়ে রয়েছে, বাইরে থেকে ভেনগুলো দেখা যাচ্ছে, যেটা স্বাভাবিক ছিল না বা কয়েক বছর আগে এরকম ছিল না। তো সেই রকম অবস্থা যদি আপনার হয়, তাহলে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আমার ভেরিকোজ ভেনের সমস্যা হচ্ছে, দ্যাট ইজ ডাইলেটেশন অফ ইওর সুপারফিশিয়াল ভেন অফ লোয়ার লিম্বস। যদি সেরকম হয়, তারপরে কিছু ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্যথাটা আনুষঙ্গিক এবং সঙ্গে সঙ্গে হয়, পুরুষদের ক্ষেত্রে ব্যথাটা কিছুদিন পরে হয়, বা অনেক ক্ষেত্রে ব্যথার জায়গায় আগেই আলসার বা কালো হয়ে যাওয়া লাইপোডার্মাটোস্ক্লেরোসিসটা ডেভেলপ হয়। এই ধরনের সমস্যা যদি হয়, তখন আপনাকে সেটাকে লুকোনো বা সেটাকে অ্যাভয়েড করার থেকে সেটাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেওয়ার দিকেই যেতে হবে, কারণ এই সমস্যাটা ডে বাই ডে আপনার বাড়তে থাকবে এবং এটা আপনার কোয়ালিটি, লাইফ কোয়ালিটিকে হ্যাম্পার করবে, আপনাকে কাজ করতে দেবে না, আপনার ওয়ার্কিং আওয়ার্স কমে যাবে। সো অতএব এটার যদি চিকিৎসা আপনি ঠিক সময় না করেন, তাহলে এটা আরো খারাপের দিকে যাবে এবং পায়ে একটা আলসার হওয়া এবং তারপর যে পায়ের কর্মক্ষমতা কমে যাওয়া, সেইগুলো আপনাকে অনেক বড় সমস্যায় ফেলতে পারে। আর আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। আমরা অ্যাভিস হসপিটালে এর লেজার থেরাপি, গ্লু থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি সমস্ত কিছু এক্সপার্টাইজের সাথে করে থাকি। আমাদের কাছে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে ঠিক সময়ে পরামর্শ নিন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুব যত্ন সহকারে দেব এবং তারপর আপনার চিকিৎসার জন্য এগিয়ে যান।